১০২ কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্র বসানো হয় চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে, অথচ ১৩ বছরও চালু হয়নি সেই যন্ত্র। তাই জন্মলগ্ন থেকে উৎপাদনে যে লোকসান শুরু হয় তার ধারাবাহিকতা ধরে রেখেছে এই চিনি কলটি। এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, আপনার প্রতিবেদনে যেমনটা দেখছিলাম, প্রকল্প পরিচালক বলছিল যে প্রায় ৯০%-এরও বেশি কাজ শেষ, এবং সেটি যিনি প্রধান কর্তা আছেন তিনি বললেন যে চলতি মৌসুমে সেটি উৎপাদন আসবে। কিন্তু এই দীর্ঘসূত্রতার কারণ কি? হিমাদ্রি, আসলে গত ২০১২-১৩ মৌসুমে এই এমআরই যে প্রকল্পটি সেটি আসলে কাজ শুরু হয়। ২০১৬ সালে এর মেয়াদ শেষ হয়। পরপরই কিন্তু বিভিন্ন সময়ে মেয়াদ বাড়ানো হয়। মেয়াদ যেমন বাড়ানো হয়, মেয়াদ বাড়ানোর পাশাপাশি কিন্তু প্রকল্প যে ব্যয় সেটিও বাড়ানো হয়, এবং সেই প্রকল্প ব্যয়টি আসলে বেড়ে দাঁড়ায় ১০২ কোটি টাকা, যেটি প্রথম যখন শুরু হয়েছিল এই প্রকল্পটির ব্যয় ছিল ৪৬,৫৭,০০,০০০ টাকা। আর এই আপনি যেটি বলছিলেন যে দীর্ঘসূত্রতা, এই যেমন প্রকল্প পরিচালক বলছিলেন যে এবার তারা যে ৫ই ডিসেম্বর কেবল যে আখ-মাড়াই মৌসুমটি শুরু হবে, সেই মৌসুমে তারা এই এমআরই যে মেশিনটা সেটি চালু করার কথা বলছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু আমরা এরকম কথা গত মৌসুমে আমরা শুনেছিলাম, কিন্তু গত মৌসুমে প্রায় ১৫ দিন এই মিলটি বন্ধ করে এমআরই যে প্রকল্পটি সেটি চালু করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তখনও তারা কিন্তু ফেল করে। আমরা যেটি শুনেছি যে এখানে যে যন্ত্রাংশটি রয়েছে ১৩ সাল থেকে যে যন্ত্রাংশ দিয়ে এই এমআরই প্রকল্পটা শুরু করা হয়েছিল, সেটির কিন্তু যন্ত্রাংশ অনেক অংশে কিন্তু অনেক অকেজো হয়ে গেছে। বিশেষ করে লোহালক্ষ যে ব্যাপারটি রয়েছে সেখানে আস্তে আস্তে সে মেশিনগুলোও কিন্তু অনেক নষ্ট হতে চলেছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যেটা শুনেছি, যারা এখানে শ্রমিক রয়েছে, কর্মচারী রয়েছে, তারা যেটি বলছে যে প্রায় ১৩ বছর অতিবাহিত হয়েছে। এই ১৩ বছর পরে যে প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি, সেটি এবারও যে চালু করা যাবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। আমরা কেরুর এমডির সাথে কথা বলেছি, এবং এখানকার যিনি এই প্রকল্পটির পরিচালক রয়েছে ফিদা হোসেন বাদশাহ, তার সাথে কথা বলেছি। তিনি এবার চালু করার ব্যাপারে বেশ আশাবাদী বলছেন, কিন্তু শ্রমিক কর্মচারীরা যেটি বলছে সেটা আদৌ সম্ভব হবে কিনা সেটা বলা যাচ্ছে না। এখানে কিন্তু যে যন্ত্রাংশগুলো নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু ভারতীয় প্রযুক্তি। এই ভারতীয় প্রযুক্তির যে যন্ত্রাংশগুলো আরও কয়েকটা চিনি কলে কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে, সবগুলো কিন্তু এই একই অবস্থা। এই কারণে কিন্তু এবারও এই প্রকল্পর যে কাজ সেটি আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা আসলে সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে। হিমাদ্রি, আপনি জানেন যে কেরু অ্যান্ড কোম্পানি কিন্তু ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত। সেই ৩৮ সালের পর থেকে এখন পর্যন্ত যে বিভিন্ন ধরনের যে মান্ধাতার আমলে যেসব যন্ত্রাংশ সেটি দিয়ে কিন্তু মিল পরিচালিত হতে আসছে। এছাড়া কিন্তু আপনি জানেন যে আগামী ৫ই ডিসেম্বর কিন্তু কেরুর যে আখ-মাড়াই মৌসুম সেটি শুরু হচ্ছে। আর এই আখ-মাড়াই মৌসুম শুরু হলেও কিন্তু কেরুর যে চিনি, এই চিনি উৎপাদনে কিন্তু সরকার প্রতি বছরই কিন্তু লোকসানের গুণে আসছে, অথচ যেটি ডিস্টিলারি রয়েছে সেই ডিস্টিলারি থেকে লাভ আসার কারণে কিন্তু পুরো প্রক্রিয়াটাই কিন্তু লাভ লস মিলে কিন্তু তারা একটা লাভের ইয়েতে রয়েছে, কিন্তু মোটামুটিভাবে এখনো টিকে আছে। সেলিম, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে।